উইলিয়াম শেক্সপিয়ার বলেছেন, সমস্ত বিশ্ব একটি মঞ্চ এবং সমস্ত পুরুষ এবং মহিলা কেবল অভিনেতা ও অভিনেত্রী, তাদের প্রস্থান এবং প্রবেশ আছে। তাই নাটক আমাদের জীবনের ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অঙ্গ। এখন আপনাদের সামনে এমন একটি বিষয় সামনে রেখে নাটক মঞ্চস্থ হবে যা সামাজিক কুফল প্রবল, এটিকে সামাজিক ব্যাধিও বলা যায়। নাটক বাল্যবিবাহ, পরিচালনায় তীর্থময় মণ্ডল। গুড মর্নিং স্টুডেন্ট। গুড মর্নিং ম্যাম। বসো বসো, সকলে বসো। আগে রোল কলটা করে নি। রোল নাম্বার 1। ইয়েস ম্যাম। রোল নাম্বার 2। প্রেজেন্ট ম্যাম। রোল নাম্বার 3। ইয়েস ম্যাম। রোল নাম্বার 4। রোল নাম্বার 5। রোল নাম্বার 6। আচ্ছা, তোমরা সকলে ভালো আছো তো? হ্যাঁ ম্যাম, আপনিও ভালো আছেন তো? হ্যাঁ, আমিও ভালো আছি। আজকের ক্লাসের পরই তো 1 মাস পুজোর ছুটি পড়ে যাবে। এই ছুটিতে আমি তোমাদের খুব মিস করব। তোমরা আমায় মিস করবে, তাই না? হ্যাঁ ম্যাম, আমরাও খুব মিস করব। আচ্ছা আচ্ছা, এই ছুটিতে শুধু উৎসবে মেতে থাকলে হবে না, পড়তেও হবে। ছুটির পরই তো পরীক্ষা হবে। ম্যাম, আমরা কেউ পড়ি আর না পড়ি, জয়িতা কিন্তু পড়বে আর ও বরাবরের মতো ফার্স্ট হবে। তোমরাও চেষ্টা করবে, ভালো করে পড়াশোনা করে মানুষের মতো মানুষ হবে, নিজের পায়ে দাঁড়াবে, সুশিক্ষা লাভ করবে। আমাদের সমাজের বিভিন্ন ব্যাধি যেমন বাল্যবিবাহ, দূষণ ইত্যাদির বিরুদ্ধে তোমাদেরকেই তো রুখে দাঁড়াতে হবে। তোমরাই তো ভবিষ্যতের নাগরিক। আচ্ছা, বই বের করো। ঠিক আছে, আজ তাহলে এখানেই থাক। তোমরা সবাই ভালো থাকবে আর ভালো করে ছুটি কাটাবে, কেমন? আপনিও ভালো থাকবেন ম্যাম। আচ্ছা, আসি তাহলে। চল চল, তাড়াতাড়ি কর জুই, সবাই যে চলে গেল। চল অনু, চল। শিউলি ফুটেছে, কালো ভোমরা জুটেছে, গাছে শিউলি ফুটেছে, কালো ভোমরা জুটেছে, আজ পাল্লা দিয়ে আকাশে মেঘেরা ছুটেছে। ও আয়রে ছুটে আয়, পুজোর গন্ধ এসেছে। ও
শিউলি ফুটেছে, কালো ভোমরা জুটেছে, গাছে শিউলি ফুটেছে, কালো ভোমরা জুটেছে, আজ পাল্লা দিয়ে আকাশে মেঘেরা ছুটেছে। মা, ও মা, আমি চলে এসেছি। তুমি কি করছো মা? এই যে মা, তোর জামাগুলো সেলাই করছিলাম। মা, সারাদিন তুমি কত পরিশ্রম করো। একদিন দেখো আমি ভালো করে পড়াশোনা করে চাকরি করব, আর তোমাদের সব দুঃখ কষ্ট আমি মুছিয়ে দেব। না না, আর তোমায় পড়াশোনা করতে হবে না, এবার আমি তোমায় বিয়ে দিয়ে দেব। তুমি কি বলছো? জয়ী সবে মাত্র 13 বছরের হলো, এবার সে বিয়ে? না, তা কখনোই হবে না। না রে না, বিয়ে আমাকে দিতেই হবে। তুই বাইরে বেরোস না, তাই জানিস না দিনকাল খুবই খারাপ। ওই মাথার মোড়ে রাস্তার ছোড়াগুলো যেভাবে মেয়েদের টন্টিং করে, কবে না আমার জয়ীর সঙ্গে কিছু হয়ে যায়। আর তাছাড়া বিয়ে তো আমাকে একদিন দিতেই হবে, সময় থাকতে দেওয়াই ভালো। সময়? এটা কি ওর বিয়ে দেওয়ার সময়? এখন ওর খেলা ঘরে পুতুল পুতুল খেলার সময়, এখন ওর পড়া করে স্বপ্ন পূরণ করার সময়। তুই থাম তো বলি, তুই কবে আমার ঘরে এসেছিলিস মনে আছে তোর? মনে আবার থাকবে না, সবে 12 বছর বয়সে পা দিয়েছি। দাদু আমার রূপ চেহারা দেখে আমার নাম দিয়েছিল শ্রী, কিন্তু ভাগ্যের কি পরিহাস, আজ আমি শ্রীহীন। কিন্তু আমি আমার মেয়ের সাথে এটা কখনোই হতে দেব না। একদম বাজে বকিস না। আমি যখন বলেছি বিয়ে দেবো তো দেবই, এই আমি বলে দিলুম। হ্যাঁ, স্বপ্ন, ওই স্বপ্ন টম্ন দেখা আমাদের সাজে না। আমাদের নুন আনতে পান তো ফুরোয়, আর স্বপ্ন জানিস এখন সংসার চালাতে কত খরচ, পড়াশোনার কত খরচ। কিন্তু বাবা, এখন পড়াশোনার তো কোনো খরচই লাগে না। সরকার তো অনেক স্কলারশিপ দিচ্ছে, কন্যাশ্রীও দিচ্ছে। আর তাছাড়া আমরা তো পড়েছি, এই বয়সে মেয়েদের শারীরিক গঠন সম্পূর্ণ হয় না। তাই এই বয়সে আমি যদি বিয়ে করি তাহলে আমার তো প্রাণহানির আশঙ্কা থাকবে, আর পরবর্তী প্রজন্ম তো সুস্থ হবে না বাবা। যেমন একটি অপরিণত গাছ থেকে কখনোই একটি সুস্থ স্বাভাবিক গাছ জন্মাতে পারে না। আর তাছাড়া আমি পড়তে চাই বাবা, আমি পড়াশোনা করে অনেক অনেক বড় হতে চাই, আমি তোমাদের সুখী করতে চাই বাবা। তুমি আমার এই স্বপ্ন ভেঙে দিও না বাবা, ভেঙে দিও না। ওরে বাবা রে বাবা, আমার কি সর্বনাশ হয়েছে রে। এই মেয়েকে আমি স্কুলে পাঠিয়েই ভুল করেছি রে। এই মেয়ে পাঁচু গোপালকে জ্ঞান দিচ্ছে। বলি তোমার এই বিদ্যা দিয়ে কি পেট ভরবে? জানো এই 3 জনের পেট চালাতে আমার কত খরচ, আমার কাল ঘাম ছুটে যাচ্ছে। স্বপ্ন, ওই স্বপ্ন টপ্ন দেখা আমাদের সাজে না। না না, 7 দিনের মধ্যে আমি তোমায় বিয়ে দিয়ে বিদায় করবো। যাই, আমি আজই নান্টু ঘটকের সঙ্গে দেখা করে আসি। মা, আমার স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যাবে মা, আমি আর কখনো স্কুলে যেতে পারবো না। কাঁদিস না মা, কাঁদিস না, এটাই নারীদের জীবন। জীবনে আমি মুরগি ধরি আর মুরগি বেচি, এই না মানে বিপদে পড়া মানুষদের সাহায্য করি আর কি। এই যেমন 4 ছেলের বাবা, যার বউ নেই তার বউ এনে দিই। আবার যার বয়স 55, বিয়ে হয়নি, তার বিয়ের ব্যবস্থা করে দিই। আবার কেউ 3 ছেলের মা, তারও আমি আরে আরে আরে
পারি? আমি বিয়ে করতে চাই নান্টুদা, বিয়ে। আমার কি বিয়ে হবে না দাদা? আগে তুমি সোজা হয়ে দাঁড়াও বাবা। কিছু বললেন নান্টুদা? না না, বলছিলুম তোমার বয়স কত বাবা? গত মাসে 48-এ পুজেছি। তা পড়লে হবে বাবা, উঠে দাঁড়াতেও হবে। হবে হবে, তবে একটু বেশি খরচও করতে হবে বাবা। করবো আমার 100 বিঘা জমি, আমি 10 বিঘা তোমায় লিখে দেবো, শুধু আমার একটা বিয়ে দিয়ে দাও দাদা। হবে হবে, 7 দিনের মধ্যেই তোমার বিয়ে হয়ে যাবে বাবা। তাহলে আমি আসছি দাদা। এসো এসো। আমার বিয়েটা হবে তো দাদা? হবে হবে, হবে না মানে হতেই হবে। নান্টু, আছো নাকি নান্টু? এই তো, ভালোই হলো, দেখা পেয়ে গেলাম। মনে হচ্ছে যোগটা আমার ভালো। দুগ্গা দুগ্গা। তা দাদা কি মনে করে বলুন, আমি আপনার কি উপকার করতে পারি? 7 দিনের মধ্যে আমার মেয়ের বিয়ে দিতে চাই, তোমায় একটি সুপাত্র জোগাড় করে দিতে হবে। গোবিন্দ গোবিন্দ, সত্যি দাদা তোমার যোগ ভালো। 100 বিঘার সম্পত্তির মালিক একজন সুপাত্র আছে। হবে দাদা হবে। 100 বিঘা জমি? বলো কি, হবে না মানে হতেই হবে। তুমি ব্যবস্থা করো নান্টু, তুমি ব্যবস্থা করো। আমি চললাম, আমিও ব্যবস্থা করি। সব গোবিন্দের ইচ্ছা। সবাই তারে মনে করে 80 টাকা তোলা, আসলে সে নাই রে সরল, নাই রে দিল্লি খোলা। সবাই তারে মনে করে 80 টাকা তোলা, আসলে সে নাই রে সরল, নাই রে দিল্লি খোলা। মুরব্বীরা কইল সবাই নো টেনশন নো চিন্তা, পাইছো জীবনে দারুণ একটা পোলা। পোলা তো নয় সে তো আগুনেরই গোলা রে, পোলা তো নয় একখান আগুনেরই গোলা। পোলা তো নয় সে তো আগুনেরই গোলা রে, পোলা তো নয় একখান আগুনেরই গোলা। দাঁড়াও, কে তুমি? আমি বিবেক। তুমি আমার পথ ছাড়ো। তুমি কি কাজটা ঠিক করলে? হ্যাঁ হ্যাঁ, সব ঠিক করছি। না, তুমি তোমার প্রতিমাকে বিসর্জন দিচ্ছ। না না, সব ঠিক করছি, সব ঠিক করছি, সব সব সব। ওই রে গিন্নি, কই গেলি? কই গো, শুনছো? আজ অনেক দিন তো হলো, মেয়েটার কোনো খোঁজ পাইনি। ও তো সন্তান সম্ভবা। যাও না, একবার খোঁজ নিয়ে এসো না গো। হ্যাঁ দেখি, কাল পরশু করে যাবো একবার। এটা কি পাঁচু গোপালের বাড়ি? হ্যাঁ হ্যাঁ, আমিই পাঁচু গোপাল। বলো, কি বলবে? আপনার মেয়ে হসপিটালে ভর্তি আছে, অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছে, প্রচুর রক্ত লাগবে। আমরা তাড়াতাড়ি হসপিটালে যান। পেশেন্টের অবস্থা তো খুবই খারাপ, যে কোনো সময় মারাও যেতে পারে। নার্স, ডাক্তার বাড়িতে খবর দিয়েছো? কাকে দেবো স্যার? ওর বরটা তো মাতাল, ওর বরটা তো সারাদিন মদ খেয়ে ঘুরে বেড়ায়। তবে ওর মা ও বাবাকে খবর পাঠিয়েছি। কেমন আছে স্যার? আপনার বেন অল্প বয়সে মা হওয়ার জন্য প্রচুর পরিমাণে ব্লিডিং হয়েছে, সেজন্য সে আজ মৃত্যু তরগড়ায়। দেখুন, নিজের চোখে দেখুন মেয়ের অবস্থা।
চোখের ক্লান্তি ভুলে স্নেহ ভরা কোলে তব মাগো বলো কবে শীতল হব পথের ক্লান্তি ভুলে স্নেহ ভরা কোলে তব মাগো বলো কবে শীতল হব কত দূর আর কত দূর বলো মা কত দূর আর কত পথের ক্লান্তি ভুলে স্নেহ ভরা কোলে তব মাগো বলো কবে শীতল হব কত দূর আর কত দূর বলো মা দুপুটিতে ভয় না মাগো তোমার চরণে জানি পাবো ঠাই আধারের দুপুটিতে ভয় নাই মাগো তোমার চরণে জানি পাবো ঠাই যদি এ পথ চলিতে কাটা বেঁধে পায় হাসি মুখে সে বেদনা সব কাঁদছো তুমি কাঁদছো কেন পাঁচু গোপাল? না তুমি একা ভুল করনি, ভুল করেছে এই পুরো সমাজ। তুমি 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 কি করেছো এই বাল্য বিবাহ আটকানোর জন্য? আজ হাজার হাজার জয়িতা এই রকম অন্ধকারের পরাজয়ের গলিতে কোথায় হারিয়ে গিয়েছে। আজ ভারতবর্ষে 42% বাল্য বিবাহ নিয়ে পশ্চিমবঙ্গ প্রথম স্থান অধিকার করেছে। এটা আমার একার পক্ষে আটকানো সম্ভব নয়। এই রকম হাজার হাজার জয়িতার স্বপ্ন পূরণ করতে আমাদের সকলকে সমবেতভাবে এগিয়ে আসতে হবে। এসো এসো আমরা শপথ করি আর বাল্য বিবাহ নয়। বেটি বাঁচাও, বেটি পড়াও।